আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতা, যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। তো আমি আজকে চলে এসেছি ফ্রান্সের মন্ট বেলিয়ার্ডে পার্ক লাহুজে এসেছি। তো পার্কটি ঘুরবো, তো বাসায় ফিরে যাব, তো ফেরার পথে পার্কটি ঘুরবো আপনাদেরকে সাথে নিয়ে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। সত্যি বলতে শীত ফিরে যাচ্ছে, তো প্রকৃতি তার নতুন রূপে সেজে উঠছে। তো দেখতে পাচ্ছেন এই যে ফুলে ভরে যাচ্ছে পার্কগুলো, বাগানগুলো। এখানে এরা দিয়েছে কোনো কিছু প্রাণীকে খাবার দেওয়া যাবে না। এখানে আবার একটা ছোট্ট শিপ তৈরি করে রেখেছে, পানির মধ্যে ছেড়ে দিয়েছে। প্রচণ্ড বাতাস বইছে, দেখতে পাচ্ছেন আপনার ভিডিওতে। তো এখানে যে বক, তার এখানে বাসা আছে, এই যে একটা বাসা তৈরি করে রেখেছে, এখানে বক পানিতে নেমেছে। এখানে আবার বিভিন্ন পানির ভিতরে আসলে ওরা আবার এখানে ছোট ছোট করে শিপ, তাদের ঐতিহ্যবাহী কিছু পানি তৈরি করে রেখেছে এরা। এই যে অদ্ভুত অদ্ভুত, সত্যি সৃষ্টিকর্তার সৃষ্টি বড়ই অদ্ভুত, কি সুন্দর কালার, মনোমুগ্ধকর। তো সুন্দর এই সবুজ প্রকৃতিতে গাছগুলো দাঁড়িয়ে আছে, অনেক বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন। সূর্য আলো কিছু দিচ্ছে। আর যেহেতু এখন সামার চলে আসছে, তো টিউলিপ ফোটা শুরু করেছে। এই যে দেখুন, এখানে এক প্রান্তে তারা টিউলিপের কিছু বাগানের মতো তৈরি করে রেখেছে, যেটা ভালো লাগছে, সুন্দর, কালারফুল, মনটা ভরে যাচ্ছে দেখে। আশা করি আপনাদেরও ভালো লাগছে, কারণ প্রকৃতিতে আপনি যতই মন খারাপ থাকুক, প্রকৃতির মাঝে হারিয়ে যায় মানুষ। আরেকটি ইউনিক গাছ চোখে পড়লো, তাই ক্যামেরাবন্দি করলাম। দেখতে পাচ্ছেন ফটো ফ্রেমিংয়ের ব্যবস্থা করে রাখা হয়েছে। বলুন তো এটি কি? আপনাদের জন্য কুইজ রইল এখানে। তো 1 2 3 4 5, কি পারবেন? না, মনে হয় পারবেন না। তো চলুন দেখিয়ে দেই এটা কি। এই যে দেখুন দর্শক, কত বড় মৌমাছি তারা এখানে তৈরি করে রেখেছে। একটি লোহার তৈরি মৌমাছি দেখতে পাচ্ছেন। আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় মৌমাছি এটি, যদি ভুল না করে থাকি। তো দেখুন, প্রকৃতির মাঝে যেহেতু, বা প্রকৃতিতে যেহেতু মৌমাছির একটা অবদান আছে, তো বনে গাছগাছালিতে যেহেতু এর অবস্থান, সেহেতু এই প্রতিকৃতি হিসেবে তারা এখানে একটি বিশাল আকারের মৌমাছি প্রতিকৃতি তারা এখানে তৈরি করে রেখেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমাকে অত্যন্ত আকর্ষিত করেছে এই বিষয়টি। আশা করি আপনাদেরকেও আকর্ষিত করেছে। কে কে এত বড় মৌমাছি দেখেছেন কমেন্টসে জানাবেন অবশ্যই। আমরা ছোটোবেলায় যে পাজেল খেলতাম, তো এক জায়গা থেকে ঢুকে আরেক দিক থেকে বের হতে হবে, তো এইটা পাজেল আকারে করে রাখা হয়েছে বাচ্চাদের জন্য। তো এটা আসলে বড়দের জন্য না, যেহেতু বড়রা দাঁড়ালে দেখা যায়, যেন বাচ্চাদের জন্য এটা করে রাখা হয়েছে। তারা আসলে যে পাজেল হিসাবে এখানে গেম খেলবে, একদিক থেকে ঢুকবে আর একদিক থেকে বের হবে, এটা তাদের একটি বুদ্ধিমত্তার পরিচয় হবে। এই জন্য একটা সুন্দর ব্যবস্থা করে রেখেছে। এই পার্কটি অনেক পরিচ্ছন্নভাবে এবং পরিকল্পিতভাবে এরা সাজিয়েছে, যেটা আমি যতই ঘুরছি মুগ্ধ হচ্ছি। এই যেখানে আবার বিভিন্ন গেমিং জোনের ব্যবস্থা করে রেখেছে, দেখতে পাচ্ছেন। আসলে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে পাচ্ছেন। এই যে এখান থেকে একটা ছোট লেকের মতো করে রাখা হয়েছে। তো দেখুন কি পরিষ্কার, কি স্বচ্ছ পানি। তা আমি আসলে আশ্চর্য হচ্ছি যে আসলে এখানে নোংরা করে না। দেখুন আমাদের দেশে আসলে এরকম পরিচ্ছন্নতা, আমাদের সবাইকেই এগিয়ে আসা উচিত পরিবেশ রক্ষার জন্য। দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন পানি, ভাল লাগলো আসলে। দর্শক, মাছ খোঁজার চেষ্টা করলাম, পেলাম না। এটা দেখলে হয়তো আরও ভালো লাগতো।
সত্যি প্রকৃতির এই গাছগুলো তার আপন মহিমায় দাঁড়িয়ে রয়েছে। তো বন্ধুরা, এত বড় পিঁপড়ে কোথাও দেখেছেন? আমি কিন্তু দেখিনি। সত্যি আজকে দেখে বিচলিত লাগছে। সত্যি এই হাঁসটির কালারটি আমাকে আকর্ষণ করলো, তাই ক্যামেরাবন্দি করলাম। দেখুন, নিশ্চিন্তে তারা পৃথিবীর কোথায় কি হচ্ছে, কত কিছু ঘটছে, কোনো দিকে খেয়াল নেই, তারা তাদের মতো যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ পার্কটি ঘোরা শেষ, এখন বেরিয়ে যাচ্ছি। তো সন্ধ্যা হয়ে আসবে, তো এখনই রওনা দিয়ে দিব। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।